আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায় ছালাও যায়। কিভাবে আম ছালা যায় একটু ব্যাখ্যা করি। আল্লাহ কোরআনে বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারীমে অন্তত 7 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। ওয়াল্লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা। কারোর পাপের বোঝাও কে বহন করবে না, কারোর সওয়াবের বোঝাও আরেকজন পাবে। যে নামাজ পড়বে সওয়াব সে পাবে। ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায়, নামাজের সওয়াব এরকম ট্রান্সফার করা। আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনারা সব অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এরকম কোন সুযোগ? আমি কোরআন তেলাওয়াত করাম করে বললাম যে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিলাম, এরকম জীবিত মানুষ একজন আরেকজনের তরফ থেকে নামাজ রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে, অপারগ হয় শারীরিকভাবে, বিকল্প আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন সওয়াব আরেকজন পাবে এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, যে হুজুর খতম পড়ছে সওয়াব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ হেরো দান্দা ছিল কি টাকা। এরপর প্রশ্ন হলো, কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে তাহলে তার কি শাস্তি? বিয়ের পরে মানে বিবাহিত লোকে কাম করছে। কোন বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিকভাবে, সবচেয়ে কঠিনভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিকভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো খেয়াল খুশি মতো বসাতে যাবেন না। এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। এরপর প্রশ্ন হলো, কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে তাহলে তার কি শাস্তি? বিয়ের পরে মানে বিবাহিত লোকে কাম করছে। ডেঞ্জারাস কথা। বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে, বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশ্যে যেমনি খুশি এমনি কথা বলবে, এক্ষেত্রে কোনো বাধা ধরা নিষেধ নাই। আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে। কোনো বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো, সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ করে, মেসেজ দেয়, মহব্বত করে, একজন ছাড়া একজন খায় না, বসে থাকে। এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে, অনেক বুড়া বুড়ি আছে, তারা এগুলা সহ্য করতে পারে না, আছে না নাই? এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায়। আমরা সবাই চাই, আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক, আমার কমিটির লোকজন চোর ডাকাত যাই হোক মসজিদ যেন চকচক করে। এটা কি ইসলাম? এটা ইসলাম না। আমার মাহফিলের চকচকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ। তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে। যুবক ভাইরা, এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন। অসৎ থাকলে সুবিধা আছে কি? সুবিধা আছে যে সবাই বাহবা দিবে, সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও, টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে, আর টক শোতে বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন, লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না, আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো? সাক্ষাৎকার নেবে, তাই না? এবং মানুষকে বলবে সফল মানুষের গল্প। এদের সবাই যে খারাপ মানুষ আমি বলছি না, কিন্তু আপনি 2 নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন, সবাই বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন মাত্র কয়েক বছর গেছে, বিদেশ গেছে, দেখছো সব লাল হয়ে গেছে, কোত্থেকে মালিকের টাকা মেরে আনছে সেটা দেখবে না মানুষ। সবাই এরকম না, কিন্তু বেশিরভাগই যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গাছ হয় বেশিরভাগই এরকম। আমার 24 তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায়, তো আমার এক বন্ধু একজন ডাক্তার, বিসিএস ডাক্তার, ওনার মাহফিল। আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল, বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই, আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব, সততার পুরস্কার, একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব। যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না, মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না, এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজে, আমি একটু পুরস্কার দিব, ওদের কপালে একটু চুমু খাবো, কারণ সততার মূল্য এই সমাজে কেউ দেয় না। এই স্টেজ মসজিদের মেম্বার যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে। মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে। আমি সবাইকে বলতেছি না, বা আবার ভুল বোঝেন না, বেশিরভাগ আমি সেটা বলছি। কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে, যে এলাকার সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ, সত্য কথা বলে, ধানাই পানাই করে না, 2 নম্বরই করে না, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো?
আমি খুব বেশি চালাক চতুর মানুষ না, তবে আবার এত বোকাশোকাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব। আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে, আপনি খুব মজা পাচ্ছেন, এই জন্য একেবারে জোরসে নারায় তাকবীর দিচ্ছেন, জোরসে ঠিক বলতেছেন, হুজুর বাঁশ দিচ্ছে, আমি ঠিক বলে আরেকটা বাঁশ দিয়ে দিলাম। ভাইরা আমার কথা শুনেন, কথা শুনেন, আল্লাহর কসম এটা মজা নেওয়ার জিনিস না ভাই, সিরিয়াস কথা, সিরিয়াস কথা। হয়তো কেউ করছে, আপনি হয়তো অন্যভাবে করছেন, আপনি ঠিক ঠিক চিল্লায়েন না, ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন, কখনো অসৎ উপায় অবলম্বন করে একটি টাকাও কামাবেন না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা, সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে মেয়ের বাপ মা, সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়, আপনার বাপের বাড়িতে গিয়া। রান্নাটা শিখেছে তার মা, রান্না করে খাওয়াবে আপনার 14 গোষ্ঠীরে আপনাকে। তাকে বড় করেছে তার বাপ মা, আপনার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জায়গা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন। আমি ফকিন্নির পুত যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা, সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফ্রিজ তো আমার দরকার না, আপনার মেয়েরই তো লাগে একটা। এরপরে প্রশ্ন হলো, হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে? হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল, খাবারের হোটেল ইত্যাদি করেন, সেই খাবারের হোটেল, খাবারের দোকানে যদি আপনি খাবার খান, সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয়। হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না। হারাম খানা যদি হয়, সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান, তাও সেটা কি হবে? আর হালাল খানা যদি কোনো অমুসলমান, অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান, কিন্তু খানাটা হালাল হয়, তাহলে ওটা খাওয়া কি হবে? একটা আপেল হালাল, এটা আপনাকে তিনি দিয়েছেন, আপনি খাচ্ছেন। অথবা তার দোকানে গেছেন, আপনি এক বোতল পানি ইনটেক কিনেছেন, আপনি পান করছেন, বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল, সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা। তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম নাপাক কিছু মিশায় কিনা, ধর্মীয় কারণে বা অন্য কারণে, যদি এরকম জোরালো সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মিশানো হয়, এরকম যদি আপনি জানেন, তাহলে তো সেটা আপনার তাকওয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা।